গল্পটা খুবই পরিচিত একটা গল্প। সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর গল্প। গল্পের মাঝখান থেকে বলতেছি। দ্বন্দ্বযুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাফেরকে পরাজিত করল। কাফের ওই লোকটা দেখা যাচ্ছে হযরত আলীর নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পরে তখন ওই লোকটা কোনো কিছুই আর নড়াচড়া করতে পারতেছে না। তখন ওই ব্যক্তি হযরত আলীর গায়ে থুতু মারে, মুখে থুতু মারে। তখন হযরত আলী পরে ছেড়ে দেয়, যা ছেড়ে দিলাম। সবাই অবাক হয়ে যায় যে এত বড় শক্তিশালী একজন ব্যক্তিরে দেখা যাচ্ছে পরাস্ত করার পর হযরত আলীকে তাকে ছেড়ে দিল কেন? তখন ওই শত্রু তখন হযরত আলীকে জিজ্ঞাসা করে যে তুমি তো চাইলে আমাকে হত্যা করতে পারতে, আমার হত্যা করা তো তোমার পক্ষে তোমার জন্য জায়েজ, তার জন্য আমাকে হত্যা করলে না কেন? হযরত আলী তখন বলে, আমি তোমাকে হত্যা করতে আসছি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইসলামের জন্য। আমি আমার ব্যক্তিগত কারণে দেখা যাচ্ছে তোমাকে হত্যা করার জন্য আসিনি, তোমার সাথে যুদ্ধ করার জন্য আসিনি। তাহলে হত্যা করলে না কেন? তোমার উপরে যখন আমি বসলাম খঞ্জর যখন চালাবো তখন তুমি আমাকে যে থুতু মারলে, তখন তোমার প্রতি আমার ব্যক্তিগত রাগ তৈরি হয়ে গেল। আমি যদি তোমাকে এখন হত্যা করি তাহলে আমি আল্লাহর কাছে কী জবাব দিতে করবো? আল্লাহ যদি বলে আমি আমার রাগের কারণে করছি, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। পরবর্তীতে জানা যায় যে ওই ব্যক্তি এই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই মহানুভবতায় সেই ইসলাম ধর্ম গ্রহণ করে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একটা কথা আমাদের বলতে হয়, সেটা আমরা যখন ধর্ম নিয়ে যখন কথা বলবো, ধর্ম নিয়ে যখন তর্ক করব, আমি বলতেছি না তর্ক খারাপ, আমি তর্ক আবার ভালোও বলতেছি না, কিন্তু আমাদের কথার ভিতর মুহাব্বত থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে থাকতে হবে। আমি মহাজ্ঞানী, আমি মহাপণ্ডিত, আমি হামজানি তামজানি, এতবার দেখা যাচ্ছে নিজেকে আত্মজাহির করার কিছু নাই। আমাদেরকে বিনয়ী হতে হবে, সবসময় মনে রাখতে হবে আমি যে কাজটা করতেছি এটা আমার আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি। যে কাজই করি না কেন আল্লাহ সন্তুষ্টির জন্য যখন আমি কাজটা করব, সেই কাজটা যদি ব্যর্থ হয় তখন আমার ভিতর আর কোনো চাপা কষ্ট থাকবে না। আমার পিছনে দেখা যাচ্ছে আমার বন্ধু আসলাম আছে, সে তাদের কিছু কিছু টার্গেট থাকে, সে যখন টার্গেট পূরণ করতে পারবে না তখন মনে করবে আমি যে ব্যবসাটা করতেছি, আমি যে চাকরি করতেছি আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি। হয়তো আমার টার্গেটটা পূরণ হয় নাই, আমার বেতনটা হয়তো আসবে না, কিন্তু আমার যেটা আসবে আমি এটাই যথেষ্ট আমার আল্লাহর জন্য, আমার জন্য। এখন প্রত্যেকটা কাজে বিশেষ করে ধর্ম নিয়ে যে তর্ক, এই যে হযরত হুসাইনের পরে আলাইহিসসালাম হবে না রাদিয়াল্লাহু আনহু হবে, দেখা যাচ্ছে গরুর অন্ডকোষ খাওয়া যাবে কি যাবে না, এই তর্ক দেখা যাচ্ছে আমার কাছে মনে হয় এটা তর্ক আসলে ইসলামের জন্য না, নিজেকে জাহির করার জন্য। আমি অনেক বেশি জানি, আমাদের ভিতর বিনয় এটা সবচেয়ে কম। আসুন আমরা যে কাজটাই করি, যখনই যে কথা বলি, যে কাজই করি, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।